الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال تعالى سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আজ 12ই মুহররম। ইতিহাস, ঐতিহ্য, যেই মাসে সারা পৃথিবীতেই একটি ইতিহাস খুব বেশি আলোচনা হয়, সেটা হলো কারবালার ইতিহাস। মুহররম মাসে 10 তারিখে ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ কর্তৃক ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর ওবায়দুল্লাহ বিন জিয়াদের নির্দেশে সীমার এবং আরও কিছু জঘন্য মানুষের দ্বারা নির্মমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। ইতিহাসের ব্যাপারে আজকে আমরা কিছু দিক আলোচনা করব। ইতিহাস পড়াশোনা করা, ইতিহাস জানা অন্যান্য জাতির জন্য কেমন সেটা তাদের বিষয়, মুসলমানদের জন্য জরুরি ইতিহাস জানা, ইতিহাস পড়া। ইতিহাসের দুইটা দিক থাকে, ভালো দিক, মন্দ দিক। ভালো দিক থেকে উপদেশ গ্রহণ করা, মন্দ দিকগুলো থেকে উপদেশ গ্রহণ করা। ভালো দিক হলো ওই সমস্ত বিষয়গুলো নিজেরাও পালন করা, মন্দ দিক হলো ওই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করা। মুসলমানদের
একটা সময় ছিল সারা পৃথিবীতে তাদের জয় জয়কর অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিছু ইঙ্গিত করেছিলেন, আমার পরে মুসলমানদের নেতৃত্ব কে দিবে, ইঙ্গিত করেছিলেন। নবীজি বলেছেন, ফাকতাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর, আমার পরে তোমরা আবু বকর এবং ওমরের অনুসরণ করবা। এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে প্রথম নামটা আবু বকরের বলছে, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নামটা বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস থেকে কেমন যেন পরবর্তী মুসলমানদের দুইজন নেতার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনায় ছিলেন না, একটু দূরে ছিলেন। ইন্তেকাল করলেন, ইন্তেকালের সংবাদ আসলো। তিনি মদিনায় আসলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক রাখা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, কন্যার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন কেন? আর রাসূলের ইন্তেকালের দিন সবাই তো খুব ভালোভাবেই ঘরে থাকার কথা, এরপরে অনুমতি কেন চাইলেন? এটার প্রথম শিক্ষা হলো শিষ্টাচার শিক্ষা দেওয়া হলো। নিজের মেয়ের ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া প্রয়োজন। দ্বিতীয় বিষয় হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বিবিগণও ছিলেন। তো নিজের কন্যার সাথে পর্দা করা লাগবে না, কিন্তু অন্য বিবি যারা ছিলেন তাদের সাথে তো পর্দা করা লাগবে। তাই অনুমতি চাওয়ার পর অন্যান্য বিবিরা পর্দার আড়ালে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন ঘরে প্রবেশ করলেন। এখান থেকে দ্বিতীয় আরেকটা বিষয় বুঝে আসে, ইসলামে পর্দার বিধান কতটা গুরুত্বপূর্ণ বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিনও তার স্ত্রীরা তার দেহের পাশে বসা, তার বিবিগণ। অনুমতি চাওয়ার পর বিবিগণ পর্দার আড়ালে গেলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। এখানে ইসলামে পর্দার বিধানের গুরুত্ব বুঝে আসে। তিনি ঘরে প্রবেশ করলেন, করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক ঢাকা ছিল চাদর দিয়ে। উঠাইলেন, চেহারা মোবারকের দিকে তাকাইলেন, চোখের পানি পড়তে লাগলো। ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে ঘুরতেছে। সাহাবায়ে কেরাম যাদের চোখে পানি আসতেছিল তাদেরকে কান্না করতে দিচ্ছিলেন না। তিনি বলতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেছে, আবার চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম। হাদিসে এসেছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু সাহাবী, সবচাইতে দয়ালু আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ঘর থেকে বের হয়ে সোজা মসজিদে নববীর মিম্বরে চলে গেলেন। সেখানে দাঁড়ালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে কিছু বলেন নাই, না বলে মিম্বরে দাঁড়াইলেন।
দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, যে ব্যক্তি এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, এরকম যদি কারো মনে হয়, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। ওমান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের ইবাদত করত, তিনি ছিলেন, আছেন, তিনি থাকবেন। এরপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে অনেক রসুল দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, তারা বিদায় নিয়েছে। আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি ইন্তেকাল করেন অথবা তাকে যদি শহীদ করা হয়, তোমরা কি পিছনে ফিরে যাবে? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার উম্মত যারা, দুনিয়ার সমস্ত মানুষ যারা, তারাও মৃত্যুবরণ করবে। এইগুলো বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝে এসে গেছে, সাহাবায়ে কেরামেরও বুঝে এসে গেছে কে হবে মুসলমানদের খলিফা। এই নিয়ে কথাবার্তা চলতেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি করে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে গেলেন। তার বায়াত হওয়া দেখে মুসলমানরা একে একে বায়াত হতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের প্রথম খলিফা হয়ে গেলেন। খলিফা হওয়ার পর নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড দেখা মাত্রই সবচেয়ে গরম হয়ে গেলেন। একদল মানুষ জাকাতের বিষয়ে একটু শিথিলতা অবলম্বন করেছিল, তারা জাকাত দিবে না। তাদের বক্তব্য, এতদিন নবীজি দুনিয়াতে ছিলেন, জাকাত দিয়েছি, এখন নবী নাই, তাই আর জাকাত দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কঠিন ঘোষণা দিলেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাইয়ুন, আমি জীবিত থাকতে দিন মিটে যাবে এটা কোশ্চিনকালেও সম্ভব না। এতদিন যারা জাকাত দিত, এরা যদি জাকাত দিতে অস্বীকার করে, ওটের রশি পর্যন্ত দিতেও যদি অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব। তো তার জামানায় কিছু রিদ্দার ফিতনা ছিল, মোরতাদ হয়ে যাওয়ার ফিতনা হয়েছিল। তিনি খেলাফতে ছিলেন প্রায় 2 বছরের মতো। খেলাফতে অধিষ্ঠিত থাকার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে কয়েকজনের সাথে বিভিন্নভাবে পার্সোনাল পরামর্শ করলেন, আমার পরে কাকে দায়িত্ব দেওয়া যায়। তো বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দেয়। আবু বকর সিদ্দিক নিজেই বলে, ওমরকে তোমাদের কেমন মনে হয়? এটা পার্সোনালভাবে অনেককে জিজ্ঞাসা করে। তো সবাই বলে অনেক ভালো, তবে একটু রাগী। কি বলে? অনেক ভালো তিনি, তো একটু রাগী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেন, আমার পরে তার চাইতে যোগ্য শাসক, তার চাইতে যোগ্য খলিফা মুসলমানদের জন্য আমি আর কাউকে দেখি না। ওমর ফারুক যদি কখনো রাগও করেন, সেই রাগ তো আল্লাহর জন্য করেন, তো নিজের জন্য রাগ করে না। পরবর্তী খলিফার নাম তিনি ঘোষণা করে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এর মাঝে একটা ঘটনা এটা মনে রাখতে হবে আমাদের, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইহুদিদের কিছু ষড়যন্ত্র ছিল। তাদের ষড়যন্ত্র ভয়ঙ্কর পর্যায়ের ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, মানুষের মাঝে ইমানদারদের সবচাইতে কঠিন শত্রু পাবেন 1 নাম্বার ইহুদিদেরকে। ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা প্রকাশ্যে শিরিক করে তাদেরকে।
আল্লাহ তাআলা আমাদের এক নাম্বার শত্রু যারা, তাদের নাম বলে দিলেন ইহুদি। এই ইহুদিরা নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র করছে। দাওয়াত দিয়ে আনছে, আনার পর দেয়ালের পাশে বসায় কথা বলতেছে কয়েকজন ইহুদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ভালোভাবেই কথা বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মদিনা রাষ্ট্র পরিচালনা করেন, সেই হিসাবে ইহুদি যারা, তারাও তো মানুষ, তাদেরও সুখ দুঃখ বিভিন্ন বিষয়ে তাদের কাছেও যাওয়া লাগবে। তো তারা আহ্বান করছে, নবীজি তাদের আহ্বানে গেলেন, দেয়ালের পাশে বসে কথা বলতেছে। আরেকজনকে পাঠাইছি পিছন দিয়ে দেয়ালের উপর উইঠা, সে যেন বড় একটা পাথর ফালায়া নবীজিকে হত্যা করে। জিবরিল আমিন আসছে, আইসা জানায় দিছে এরা আপনারে মারবে, চলে যান এখান থেকে, পাথর ফেলে হত্যা করবে। এইভাবে তাদের ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছিল। লম্বা আলোচনা। সেই ষড়যন্ত্রের ফলাফল সর্বশেষ তাদের এলাকা ঘেরাও করার নির্দেশ আসলো। নবীজি, সাহাবায়ে কেরাম সবাই এলাকা ঘেরাও করলেন। সব ইহুদিরা এক জায়গায় সমবেত হলো। সমবেত হওয়ার আরবি হলো হাসর। কি বলেন তো? হাসর। ওই যে হাসরের মাঠ, ওখানেও আমরা সমবেত হবো, এই জন্য এটারে বলে হাসরের ময়দান। ইহুদিদের সমাবেশ, একসাথে তারা সমবেত হওয়া, এটাও আরবিতে বলা হয় হাসর। তো ইহুদিরা একত্রিত হয়েছে, তাদের এলাকা ঘেরাও করছে মুসলমানরা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি ওই সত্তা যিনি আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিয়েছেন লিআউয়ালিল হাসর, প্রথম সমাবেশের দিন। প্রথম সমাবেশ দ্বারা প্রথম কথা হলো, প্রথম সমাবেশ যে আল্লাহ বলছে, আপনাদের মাথায় অটোমেটিক এসে যাওয়ার কথা, তার মানে সমাবেশ আরেকটা আছে। হ্যাঁ, প্রথম সমাবেশ। তো আল্লাহ যেহেতু প্রথম সমাবেশ বলছে, তার মানে প্রথম বলা মানে আরেকটা আছে। না তো আল্লাহ প্রথম বলতেন না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই সমাবেশ দ্বারা উদ্দেশ্য কি? একদল মুফাসসিরিন কেরাম লেখছে, সমাবেশ দ্বারা উদ্দেশ্য মুসলমানদের সমাবেশ। মুসলমানরা চারদিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলছে, এই সমবেত হওয়াটাকে বলা হয়েছে হাসর। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরামের মত হলো, এই সমাবেশ দ্বারা উদ্দেশ্য হলো ইহুদিরা যে একত্রিত হয়েছে সেই সমাবেশ। তো যাই হোক, ইহুদিদের এই সমাবেশ, এই প্রথম সমাবেশের সময় আল্লাহ তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিয়েছেন। মা জানান্তুম আইয়াখরুজু, আল্লাহ বলেন, ও মুসলমানরা, তোমরা ধারণা করো নাই যে তারা বের হয়ে যাবে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও মনে করেছিল তাদের দুর্গগুলা তাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে, আল্লাহর গজব থেকে হেফাজত করবে। তোমরা মনে করেছিলা ইহুদিরা কখনো তাদের ঘর থেকে বের হবে না, আর তারাও মনে করেছে আমাদের যে কঠিন দুর্গ, এই দুর্গ থাকতে কোনো ভয় নাই, আল্লাহর আযাব থেকে আমাদেরকে এই দুর্গগুলাই রক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদের কাছে আসলেন এমন দিক থেকে, আল্লাহ আসলেন মানে গজব নিয়ে আসলেন এমন দিক থেকে, মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তারা কল্পনাও করতে পারে নাই। গজব কয় ধরনের হলো? এক নাম্বার গজব, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'ব, তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন। এটা প্রথম গজব। এরা ভয় পাইতো না, এই প্রথম তাদের অন্তরে ভয় সৃষ্টি করলেন। ভয় সৃষ্টি করার পর দ্বিতীয় গজব, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তাদের ঘরগুলা তারা নিজেরা নিজেদের হাতে ধ্বংস করতেছিল, আর মুসলমানদের হাতেও। এক তো মুসলমানরা ধ্বংস করতেছিল, আর নিজেরা ধ্বংস করতেছিল। দ্বারা উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা যে যা পারো সম্পদ যদি নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো। ইহুদিদেরকে বলেছিলেন, তোমরা যা যা পারো নিয়ে যাও তোমাদের সাথে। ইহুদিদেরকে বলছে, তোমরা কোনো সম্পদ নিয়ে যেতে চাইলে নিয়ে যাও, সমস্যা নেই। তো তারা নিজেদের, কেউ দরজা ভাঙিয়া,
যে কেউ আপনার নিজের যা যা পারছে ভেঙে টেঙে এগুলা নিজেরা নিয়ে গেছে। এই হলো তাদের হাতে তাদের ঘর ভাঙা। ওয়াইদিল মুমিনিন, আর একটা হলো মুসলমানদের হাতেও তাদের ঘরগুলা তারা ধ্বংস করেছিল। তো আল্লাহ তাআলা বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীগণ উপদেশ গ্রহণ করো। যারা তাদের এত কঠিন দুর্গ প্রাসাদগুলাকে মনে করেছিল আমাদেরকে রক্ষা করবে, নিজেদের সেই প্রাসাদ তারা নিজেরাও ভাঙছে। এখান থেকে জ্ঞানী যারা আছো চিন্তা করো। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআহ লাআযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ যদি তাদের ভাগ্যে এই নির্বাসন যদি তাদের ভাগ্যে আল্লাহ না লিখতেন, নির্বাসন করে দেওয়া, নির্বাসিত করে দিলেন, তাদেরকে দেশান্তর করে দিলেন, যাও মদিনা থাকতে পারবা না, এখান থেকে চলে যাও, এই নির্বাসনের ফয়সালা যদি আল্লাহ না করতেন লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিতেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি। এটা কেন? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা, এটা এই কারণে তারা আল্লাহর বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে। মূল আলোচনায় আসে। ইহুদিদেরকে প্রথম সমাবেশ, মনে আসেনি কথাটা, প্রথম সমাবেশের সময় বের করে দিয়েছে। তাহলে মাথায় এসে গেল আমাদের সমাবেশ আরেকটা আছে। মদিনা থেকে বের করে দেওয়ার পর তারা গেল খায়বারে। বলেন তো কোথায়? খায়বারে গিয়ে আবার তারা সমাবেশ হলো, জমায়েত হলো। একটা হলো এই জায়গায় তারা জমায়েত হওয়ার পর এখান থেকে বের করে দিল। এবার তারা জমায়েত হলো কোথায়? খায়বারে। এটা হলো তাদের দ্বিতীয় জমায়েত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে খায়বার থেকে তাদেরকে দ্বিতীয় সমাবেশের সময় বের করে দিছে। এই হলো দ্বিতীয় সমাবেশ। তাহলে প্রথম সমাবেশের সময় নবীর জীবদ্দশায় বের করে দেওয়া, আর দ্বিতীয় সমাবেশ বলতে তারা যখন আবার একত্রিত হলো খায়বারে, খায়বারটাকে তারা নিজেদের এলাকা মনে করতে লাগলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে তাদেরকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর আরো নির্দেশনাও ছিল আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দাও। এদেরকে বের করে দেওয়ার পর এদের মেজাজ খারাপ, সইতেই পারে না। আমগরে কেন বের করে দিব? কেন মানে আপনারা অন্যায় করছেন এই জন্য বের করছে। আপনি অন্যায় করার পর যদি কোন আমার এটা কেন করলো, এটা তো আপনার আরেকটা অন্যায়। আপনি একটা অন্যায় করছেন, অন্যায় করার পর এখন আপনার এটা শাস্তি দেওয়া হলো। আপনি বললেন কেন শাস্তি দেওয়া হলো? এই যে কেন বললেন, এটা আরেকটা অন্যায়। আপনি অন্যায় করছেন বলেই তো শাস্তি। ইহুদিদের কথা হলো আমাদেরকে কেন বের করে দিবে। এইভাবে তারা এবার তাদের ভিতরে একটা কঠিন বিদ্বেষ তারা পোষণ করতে লাগলো। মুসলমানদেরকে দুনিয়াতে আমরা দাঁড়াইতে দিব না, আমাদেরকে মদিনায় থাকতে দিল না, খায়বারে থাকতে দিল না, তাদেরকে আমরা দাঁড়াতে দিব না। এই প্ল্যান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওই খেলাফতের সময় তারা শুধু প্ল্যান করে, বাস্তবায়ন করতে পারে না। কারণ নবীর একজন সাহাবী তখনও জীবনে আর পৃথিবীতে আছে, তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারে খুব ভয় পাইত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও পারল না, কারণ উনি তো নিজেই কঠোর ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা সময় খেলাফত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের বেশি কাল পর্যন্ত থাকার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। মুসলমানদের তৃতীয় খলিফা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে লাজুক সাহাবী, সবচেয়ে লাজুক ছিলেন যে সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, খুব লাজুক ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার জামাই। এক কন্যা ইন্তেকাল করার পর নবীজি আরেক কন্যা তার কাছে বিয়ে দিয়েছেন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর ইহুদিরা তার খেলাফতের আমলটাকে চিন্তা করতে লাগলো যে উসমান গনি যখন এখন খলিফা হলো, আর তিনি হলেন একদম লাজুক এবং সরল সহজ প্রকৃতির একজন সাহাবী, তার এই সরলতাটাকে আমরা দুর্বলতা হিসাবে গ্রহণ করে কোনো একটা কিছু করা দরকার। ইহুদিদের এই চক্রান্ত শুরু হলো ইয়ামান থেকে। কোত্থেকে? ইয়ামান।
ইয়ামানের একটা এলাকা সনা, এই সনা থেকে আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ব্যক্তি আসলো মদিনায়। মদিনায় আসার পর অনেক আল্লাহর ওলি, খুব ইবাদত বন্দিগি করে, খুব ভালো মানুষ সাজা থাকে সব সময়। এত বেশি ইবাদত বন্দিগি করে যে মানুষের কাছে সে আস্থাভাজন একজন ইবাদতকারী হিসাবে গণ্য হলো। সারাক্ষণ আল্লাহ বিল্লাহ জিকির ছাড়া আর কোনো কথাই নেই তার। মুসলমানদের মধ্যে অনেকে তাকে খুব মহব্বত করতে লাগলো, এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কাছাকাছি চলে গেল। মানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও সে একজন ইবাদত গুজার বান্দা হিসাবে প্রতিষ্ঠিত। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি চাইলে আমারে রাষ্ট্রীয় কোনো একটা দায়িত্বে আমাকে দায়িত্ব দিতে পারেন, রাষ্ট্রীয় বিষয়ে একটা দায়িত্ব যদি দিতেন আমাকে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই লোক এত ভালো মানুষ, রাষ্ট্রীয় দায়িত্ব কেন চায়? কোনো ঝামেলা থাকতে পারে। এত ভালো মানুষ তো এইভাবে চাইতে পারে না রাষ্ট্রীয় দায়িত্ব, যে আমার একটা রাষ্ট্রীয় দায়িত্বে একটু দায়িত্ব দিয়ে দেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকায় কিছুক্ষণ পর বললেন, না না, দেওয়া যাবে না, রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া যাবে না। তার মেজাজ খারাপ হয়ে গেল, আমি এত ভালো মানুষ সবার কাছে আমার দায়িত্ব দিবে না। সে মদিনায় থাকে, মদিনা থেকে সফর করে মক্কায় যায়, এর মাঝে কিছু অনুরাগী ভক্ত তৈরি করে ফেলছে। আমিও যদি 3 দিন আপনাদের এই সায়েন্স ল্যাবের পাশে বসে খালি জিকির আজগার করি, আমার ভক্ত 3-4 লাখ হইতে সময় লাগবে না। যে আমি খালি আল্লাহ বিল্লাহ আর কিছু খামু না, যদি অন্ধকারে খামু সব, এমনি আপনাদের সামনে খাইলাম না তো আর না জানি কি একটা আছে ভিতরে, এরকম একটা বিষয়ের। তো এরকম তারও কিছু ভক্তবৃন্দ তৈরি হয়ে গেছে। আর সাধারণত আমাদের এই দেশে যারা বিভিন্ন আপনার পীর, ল্যাংটা পীর হয়, সালা পীর হয়, এরা কীভাবে হয় জানেন? সালা কইরা এক জায়গায় বসে থাকে, বাস আর নরেরা মানুষ কয় না জানি কি আছে, কি আছে তো দেখাই যায় কি আছে, এরপরেও কি আছে একটা চিন্তায় পড়ে যায়, এইরকম আর কি। না পীরের নাম ল্যাংটা হয় কেমনি সেটা আমার বুঝার না। একটা পীর, তার নাম ল্যাংটা কিভাবে হয়? সুন্দর নাম হইতে পারে, সে বন্ড হোক ভালো হোক, কিন্তু নাম তো সুন্দর হবে, কিন্তু ল্যাংটা কিভাবে হয়? ব্যাস, এটার মুরিদ লাখ লাখ মুরিদ ভক্ত, এবং সে এটা গর্ববোধ করে বইলা যে লাখ লাখ মুরিদ। তো এই হলো আপনার মানসিকতা। আবার এটা বলে কিভাবে? মানে একটা কথা তো শরমেরও কথা, ল্যাংটা শব্দটা কি শরম না? এটা লজ্জার বিষয় না তো? না, এটা তো গর্বের বিষয় হয়ে গেল, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, ও আবার কিন্তু এরকম সালা টালা পরে নাই, ও ভালোভাবেই ছিল, আব্দুল্লাহ ইবনে সাবা। তো সে এবার নতুন করে একটা মুসলমানদের মাঝে কিছু কথা ছড়ায় দিল। এই ইতিহাসের এই পয়েন্টটা মনে রাখবেন এখন যেটা বলবো। যারা তার ভক্তবৃন্দ তৈরি হলো, সে বিভিন্ন জায়গায় যায়, আল্লাহর ওলি হিসাবে প্রতিষ্ঠিত সবার কাছে। সে বলতে লাগলো, ওসমান অনেক দানশীল তোমাদের কাছে, তাই না? তো সহজ সরল মুসলমানরা বলে, হ্যাঁ, ওসমান গনি তো অনেক বড় দানশীল, এটা তো নবীজিও বলে গিয়েছেন, আর তার আসলেই তো অনেক বড় দানশীল তিনি, তার দানশীলতা তো আমাদের কাছে স্পষ্ট, তিনি যে বারবার বিভিন্নভাবে দান করেছেন এটা তো প্রসিদ্ধ। তোমরা কি মনে করো ওসমান এগুলা কি নিজের থেকে দান করে? তো তারা কয়, তাহলে কার থেকে দান করে? কয় রাষ্ট্রীয় সম্পদ থেকে ওসমান এগুলা দান করে নিজের নাম কামায়। নাউজুবিল্লাহ। কি বললো? রাষ্ট্রীয় সম্পদ থেকে দান করে নাম দেয় নিজের। তো আমার কথা হলো, কিছু সহজ সরল মুসলমানরা যেই জায়গায় ধোকা টাকায়, মুসলমানদের মাথায় আনা উচিত ছিল, ঠিক আছে উনি খলিফা হওয়ার পর না হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে দান করে, এর আগে দান করছে কোত্থেকে? এটা মাথায় কেন আনে না? এই হলো ভয়ঙ্কর প্রথম একটা অভিযোগ দিল, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দান করে নিজের নামে এই দান চালায়া দেয়, মানুষের কাছে বড় ভালো সাজে। এটা আব্দুল্লাহ ইবনে সাবা কথাটা প্রচার করলো। এই প্রচারণা সহজ সরল কিছু মুসলমান গিলে নিল, হ্যাঁ হতেও পারে এরকম। নাউজুবিল্লাহ। এই হলো প্রথম প্রচারণা, ভয়ঙ্কর। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে, বড় বড় সাহাবীদের কানে গেছে কথাটা। সব বড় বড় সাহাবী যারা, তারা এটা পাত্তাই দেয় নাই কথা, এই লোক তো ফেতনাবাজ, যেই কাজ করতেছে। কিন্তু ইতিমধ্যে তার মোটামুটি একটা বড় দল তৈরি না কেন, নবীজির পাশেও আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক লিডার বসে থাকতো। এই মুনাফিককে নবীজি কিছু বলতেন না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো কাছের কিছু সাহাবীও জানতেন যে নবীজির আশেপাশে মুনাফিক বৈশা থাকে, নবীজি কিছু বলতেন না। কেন? কাফেররা বলা বলি করবে মুসলমানদেরকে মারে, কারণ এত পাগড়ি পরে বৈশা থাকে, এত আপনার টুপি পরে বৈশা থাকে, বলবে মুসলমানদেরকে মারে। যেটা এই যুগেও আপনারা লেখালেখি করেন, বা দেখ এক হুজুর আরেক হুজুরে মারে, এটা এখনো তোর বলে এই কথা। তো এরকম বিষয়টা। তা আব্দুল্লাহ ইবনে সাবাকে না পারতেছে ডাইরেক্ট কিছু বলতে, কিন্তু বড় বড় সাহাবীরা বিষয়টা যখন পাত্তা দিল না, এই কথাটা ততটা জমাইতে পারলো না যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দান করে নিজের নাম বলে এই কথাটা ততটা জনপ্রিয়তা লাভ করতে পারে নাই। এবার আব্দুল্লাহ ইবনে সাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দ্বিতীয় আরেকটা অভিযোগ আনল অনেকদিন পর। আবার কি? উসমান গনির মধ্যে স্বজনপ্রীতির একটা স্বভাব লক্ষ্য করা যায়। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? তিনি তার পরিবারের অনেক লোককে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে দিচ্ছে, এই জন্য তার মাঝে এই স্বজনপ্রীতির একটা স্বভাব লক্ষ্য করা যাচ্ছে। নাউজুবিল্লাহ। নবীজির কোনো সাহাবীর ব্যাপারে এই জাতীয় কথা কেউ বলা, আর এইগুলা আপনারা সহজে কখনো নিজেদের মধ্যে গ্রহণ করা, এই মানসিকতাও রাখবেন না। নবীর কোনো সাহাবীর মানসিকতা এরকম হতেই পারে না কখনো, এটা মাথায় রাখবেন। কেন? কারণ নবীর সাহাবী, মাথায় রাখবেন, নবীর সাহাবীর মানসিকতা এমন হতেই পারে না। আল বিদায়া ওয়ান নেহায়া অনেকগুলা অভিযোগের আনছে যে বেঈমানরা যে অভিযোগগুলো তার ব্যাপারে করছিল, এটা ছিল আরেকটা ভয়ঙ্কর অভিযোগ। বড় বড় সাহাবী যারা জ্ঞানী তারা এই বিষয়টাও তত পাত্তা দিলেন না, কিন্তু সহজ সরল কিছু মুসলমান গিলে ফেললো, হতেও পারে বিষয়টা। এইগুলো দ্বিতীয়। আব্দুল্লাহ ইবনে সাবা যখন দেখলো এইগুলা বলে তেমন কোনো কাজ হচ্ছে না, এবার তৃতীয় আরেকটা বিষয় মুসলমানদের মাঝে বলা বলি করতে লাগলো, এটা অনেক বেশি কাজ হয়ে গেছে। তৃতীয়টা সেটা কি? মুসলমানদেরকে বলতে লাগলো, আচ্ছা হযরত আলী কে হয়? তো মুসলমানরা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গরিমা কেমন? তো সবাই কয় ওনার জ্ঞান তো প্রসিদ্ধ, সাহাবীদের মধ্যে জ্ঞানী হিসাবে যেই সাহাবীরা বিখ্যাত এর মধ্যে হযরত আলী একজন। তাহলে নবীর জামাতা, আবার জ্ঞানী, আবার নবী অনেক কিছু বলছেন তাকে, তো তোমাদের কি মনে হয় আলীর মতো এমন একজন বিচক্ষণ জ্ঞানী সাহাবী থাকতে ওসমান গনির মতো একজন মানুষ কিভাবে খলিফা হয়? এইটা আপনার ভালোভাবে গ্রহণ করছেন। হ্যাঁ ঠিকই তো, এত বড় বিচক্ষণ সাহাবী থাকতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের লম্বা একটা সময় চলে গেছে। এই দুর্বল জায়গাটা মুসলমানরা ভালোভাবে গ্রহণ করছে। এখনো পর্যন্ত আমাদের দেশেও এবং ভবিষ্যতেও চলবে, মুসলমান কিছু কিছু দুর্বল জায়গা গ্রহণ করে, শিরিক করে, বেদাত করে। দুর্বল জায়গাগুলো নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না এমন একজনও নাই মুসলমানদের মধ্যে। এখানে আমরা যারা সবাই মহব্বত করি, কিন্তু এই মহব্বতটা বেদাতের পুঁজি যেন না হয়, শিরিকের পুঁজি যেন না হয় এই মহব্বত। আহারে নবীর নাতি, তো নবীর নাতি বইলা কি করবেন? নিজের শরীরে রক্তাক্ত করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা বলার পর তারা বিষয়টা গ্রহণ করে নিল ভালোভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই কথা গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে এই কথার বিরোধিতা করলেন এবং আব্দুল্লাহ ইবনে সাবাকে এই বিষয়ে কঠিন হুঁশিয়ারি করে দিলেন, এই সমস্ত অপপ্রচার থেকে বাঁচো। তো বড় বড় সাহাবী যারা এগুলা কানে নিতেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা ওই যে ফেতনাবাজদেরকে সুযোগ দিলে এরা যে ফেতনা কত বড় করে তুলবে এটা ভাবনায় আনা যাবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল যে এই লোকটাকে মদিনায় রাখা ঠিক হবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে বের করার পর আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেল বসরায়। কোথায়? বসরা। ওই যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে না, ওই বসরা, ওখানে বসরা বলে। আব্দুল্লাহ ইবনে সাবা বসরায় গিয়ে প্রচারণা করতে লাগলো বিভিন্ন ঘর বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আন খেলাফতের যোগ্য, তিনি থাকা অবস্থায় কিভাবে হযরত ওসমান খলিফা হয় এটা মেনে নেওয়া যায় না, এটা মুসলমান মেনে নিতে পারে না, এই জাতীয় স্লোগানে মুখরিত করে তুলল বিভিন্ন মানুষের কান।
এই স্লোগানের মাধ্যমে তার মোটামুটি আরো কিছু ভক্ত বসরায় তৈরি হয়ে গেছে। বসরায় যে মুসলমানদের গভর্নর ছিলেন, তার কানে যখন গেছে এই ব্যক্তির ব্যাপারে, তখন তাকে ডাকা হলো। ডাইকা তাকে বলল, তোমাকে আমার সন্দেহ মনে হয়, তোমাকে আমার ভালো মানুষ মনে হয় না, সন্দেহ সন্দেহ লাগতেছে। অথচ খুব ইবাদত গুজার, নামাজ একক তো ছাড়ে না, ভালো মানুষ, যত কিছু থাকা দরকার সব আছে। কিন্তু সাহাবী বললেন ডাক দিয়ে, তোমাকে আমার সুবিধাজনক মনে হচ্ছে না। এটা বলার পর আব্দুল্লাহ ইবনে সাবা বুঝতে পারলো, বসরায় আমি সন্দেহভাজনদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এখন এই জায়গায় থাকাটা নিরাপদ না। চলে গেল কুফায়। কোথায়? ইয়ামান থেকে আসছে কই? মদিনায়। মদিনা থেকে চলে গেল বসরায়, বসরা থেকে বের করে দিল, চলে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি গভর্নর ছিলেন কুফার, ওই গভর্নরের ব্যাপারে তাদের একটু অভিযোগ ছিল কুফাবাসী কিছু কিছু মানুষের। কারণ আপনারা বলেন তো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরের ব্যাপারে যদি কিছু মানুষের অভিযোগ থাকে, ওই মানুষগুলারে সে সহজে পক্ষে পাবে? আব্দুল্লাহ ইবনে সাবা তো যাওয়ার পর বলল, হ্যাঁ তোমরা সঠিক বিষয়গুলো বুঝতে পারতেছ, তোমরা বুঝেছ যে আসলে তার গভর্নর সঠিক না, শুধু গভর্নর না, খলিফাও সঠিক না, খলিফা আলী হওয়া উচিত রাদিয়াল্লাহু আনহু। কুফায় মোটামুটি তার একটা বাহিনী তৈরি করে ফেলছে, বসরায় কিছু মানুষ তৈরি করছে, কুফায়ও কিছু মানুষ তৈরি করছে। কুফার গভর্নরের কানে যখন গেছে এই কথা, গভর্নর তাকে ডেকে বলল, তোমার চলাফেরা ইবাদত গুজার ঠিক আছে, কিন্তু তোমার কথাবার্তায় একটু সন্দেহ সন্দেহ আর কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তুমি কুফায় থাকাটা নিরাপদ হবে না তোমার। ইবনে সাবা বুঝতে পারলো আমি যে বাটপার, এখানেও বুঝে ফেলছে সবাই। কুফা থেকে সে চলে গেল সিরিয়ার দামেস্কে। কোথায়? হ্যাঁ, দামেস্ক। এইগুলা একটু একটু জায়গা মনে রাখবেন তো, খুব সুন্দরভাবে এগুলা মনে রাখতে পারবেন। সিরিয়ার দামেস্কের গভর্নর তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দামেস্কের গভর্নর। তিনি গেলেন দামেস্কে, ওই আব্দুল্লাহ ইবনে সাবা গেল দামেস্কে। দামেস্কে যাওয়ার পর নবীজির একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন তার সাক্ষাৎ। এমনি দামেস্কের গতিবিধি লক্ষ্য করছে, করার পর একদিন নবীর এক সাহাবী আবু দারদার সাথে সাক্ষাৎ। নবীজির সাহাবীরা কতটা বিচক্ষণ ছিলেন দেখেন। সাহাবী আবু দারদা কাছেও সে একজন জনপ্রিয় হয়ে গেছে, ইবাদত গুজার বান্দা, ভালো মানুষ। তো হঠাৎ একদিন চিন্তা করলো, আবু দারদারে দেখি একটু কিছু বইলা। হঠাৎ একদিন বলতেছে, আচ্ছা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার কি অভিমত? তো আলীর ব্যাপারে তো সাহাবায়ে কেরামের অভিমত যা সুন্দর, তিনি বিচক্ষণ, তিনি ভালো মানুষ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের অনেক কিছু তিনি পেয়েছেন, যা যা বলার বলতেছে। তাহলে আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? এইটা বলার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আমার ইয়াহুদি মনে হচ্ছে। কি বললেন? হ্যাঁ, নবী সাহেব বল, তোমাকে আমার ইয়াহুদি মনে হচ্ছে। ইয়াহুদি, দেখছেন কত সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু একটা কথা বলার পর সাথে সাথে নবীর সাহাবী বললেন, তোমাকে আমার ইয়াহুদি মনে হচ্ছে। তোমার ষড়যন্ত্র, তোমার কথাগুলা, একটা কথা শুনে, মানে আগে তো সবগুলা ভালো কথা, শুধু যখন এটা বলছে তোমার কথা ইয়াহুদিদের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সাবা আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে। আবার কিছুদিন পর এই লোকটা কথা বলতে চাইছিল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আরো কয়েকজন সহ তাকে নিয়ে গেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই লোক যথেষ্ট সন্দেহযুক্ত মনে হচ্ছে, লোক ভালো না, কি করবেন করেন। আমিরে মুআবিয়া বললেন, কোনো কিছু ঘটার আগে এলাকা ছাড়ো। দামেস্ক থেকে সে চলে গেল মিশরে। কোথায়? ইয়ামান থেকে মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে এবার গেল মিশর। মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অনেক লোক পাওয়া গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু লোক পাইছে, এদেরকে সহজে নিজের কাছে নিয়ে নিল। মিশরে তার মিশনটা অনেক ভালোভাবে বাস্তবায়ন করছে। মিশরে তার মিশন খুব ভালোভাবে বাস্তবায়ন করছে। এই জন্য বর্তমানেও দেখবেন আপনার মুহররম মাসকে কেন্দ্র করে যেই ধরনের বাড়াবাড়িগুলো হয়, এই বাড়াবাড়ির
ভয়ঙ্কর একটা বাড়াবাড়ি মিশর থেকেও শুরু হয়েছিল। আল মুইজ্জু লিদীনিল্লাহ ফাতিমি নামে একজন, এটা আসবে ইনশাল্লাহ, আলোচনা আনবো আমি এগুলা। মিশরে যাওয়ার পর সে মোটামুটি তার পক্ষে অনেক মানুষ সে তৈরি করে ফেললো। মিশর থেকে সে যখন অনেক জনগণ তৈরি করে ফেললো, সে এবার চিন্তা করলো মিশরের অনেকগুলা মানুষ, কুফায় কিছু, বসরায় কিছু, তাদেরকে নিয়ে আমি বড় একটা বাহিনী নিয়ে মদিনায় যাব। আবার মদিনায় যাব কেন? মদিনায় গিয়ে এবার সম্মিলিত একটা বিদ্রোহ করব। আব্দুল্লাহ ইবনে সাবা এবার বিশাল বড় এক জামাত নিয়ে চলে আসলো মদিনায়। আবার মদিনায় আসলো। মদিনায় আসার পর আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছে, সুযোগের অপেক্ষায় থাকে, কখন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করা যায় এরকম একটা সুযোগ খোঁজে। সুযোগ পায় না কেন? কারণ সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবিরা তখনও দুনিয়াতে আছে অনেকে, আর পালোয়ান সাহাবি যারা, মুজাহিদ সাহাবি সবাই আছে। এই জন্য বিদ্রোহটা তো সহজ হবে না। সুযোগের অপেক্ষা করতেছে। জিলহজ মাস আসছে। জিলহজ মাসে বেশিরভাগ সাহাবিরা চলে যায় হজে। জিলহজ মাসটাকে সে মুখ্যম সুযোগ হিসাবে নিল, হ্যাঁ এই মাসটাই নিতে হবে। বড় বড় সাহাবায়ে কেরাম চলে গেলেন হজ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হজে গেলেন। হজে যাওয়ার পর একদিন জুমার নামাজের আগে আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে বুঝাইলো, এমনি আগে থেকে বুঝাইছে, এবার একটা ফাইনাল বুঝ দিল, তোমরা এক কাজ করবা। উসমান গনি রাদিয়াল্লাহু আন তিনি যখন মিম্বরে ভাষণ দিবে, তখন হঠাৎ মসজিদের এক জায়গা থেকে দাঁড়ায় তোমরা বলবা যে আপনারে মানি না, বা যা পারো উল্টা পাল্টা বলতে থাকবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলেন, জুমা পড়াবেন, খুতবায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর একদল মানুষ দাঁড়ায় গেছে, এদেরকে অতটা পরিচিত মনে হচ্ছে না, এরা কোত্থেকে যেন আসছে এরকম দেখলেই মনে হচ্ছে। তবে এদের সাথেও কিছু সহজ সরল মুসলমান, ওই যে বলছি এই টোপ গিলে ফেলছে, আছে অনেকেই বিরোধিতা করে ফেললো, আপনি সম্পদ আত্মসাৎ করছেন, নাও